নাজমা, তুমি কি সুলতানা সাহেবাকে কোনো বার্তা প্রেরণ করতে চাও? কি হয়েছে নাজমা? তোমাকে এত চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? সুলতানা সাহেবা শুধু তার সম্মুখে দাঁড়ানোর কথা বলেছেন। সেটা নিয়ে তুমি কেন এত চিন্তিত? সেটাই তো আমি বুঝতে পারছি না ইলম। আপনি কি বলতে চাইছেন বাবাতা? এটাই তাকে দেখার সুবর্ণ সুযোগ। শিউলিঞ্জিয়া, তুমি নিশ্চয়ই ভেবেছিলে এই জাদুকক্ষের অভ্যন্তরে নানা রকমের জাদুবিদ্যার সাজ সরঞ্জাম সাজানো থাকবে, তাই না? অতটা না ভাবলেও, তবে এতটা ফাঁকা হবে তা কখনো ভাবতে পারিনি। তবে তোমাকে আরও একটা গোপন তথ্য জানিয়ে রাখি শিউলিঞ্জা। এই জাদুকক্ষের অভ্যন্তরে জাদুবিদ্যার দ্বারা যে কোনো বস্তুকে আহ্বান করা সম্ভব। তারপর সেই বস্তু দিয়েই সম্ভব যে কোনো রকমের জাদু দেখানো। এসো। হে মহান প্রদর্শক, আমাদের সামনে দৃশ্যমান হও। শিবলিঞ্জা, এই মহান প্রদর্শক, এই মহাজ্ঞানী আর শিরবুকেই তুমি তোমার পুত্রবধূকে দেখতে পাবে। তবে তার আগে তোমাকে জানিয়ে রাখি, এই আরশি যদি কাউকে কিছু দর্শন করায়, তবে তার মূল্যস্বরূপ তার কাছ থেকে সে অবশ্যই কিছু না কিছু নেয়। তবে সেই মূল্য যে কি হবে তা কেউ বলতে পারে না। আমি আমার পুত্রবধূকে একটিবার দেখার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত রাজমাতা। শিউলিঞ্জা, সেই মূল্য যে শুধুমাত্র সোনা গহনা অথবা মণিমাণিক্যই হবে এমন কিন্তু কথা নেই। অন্য যে কোনো কিছুই হতে পারে। আমি তাও প্রস্তুত রাজমাতা। বেশ, তবে তুমি তোমার পুত্রবধূকে দেখার জন্য প্রস্তুত হও শিউলিঞ্জা।
তবে এই দর্শন কিন্তু হবে অতি স্বল্প সময়ের জন্য, তাই তুমি তাকিয়ে থাকো অপলক। হে মহান প্রদর্শক, মেঘমণ্ডলের সম্রাট আরাসের পুত্র যুবরাজ আরদার ভাবী স্ত্রীর দর্শন করাও আমাদের। ঈশান বাংলার রাজপ্রাসাদে আপনাকে স্বাগত, হে মহান শিক্ষক পথিকৃৎ। এই ঈশান বাংলার সুলতানা সাহেবা, আপনাকে এই শিক্ষকের অভিবাদন। আমি নিজেকে ধন্য মনে করছি হে শিক্ষক। আপনার আপ্যায়নে আমার দাসীরা নিশ্চয়ই কোনো ত্রুটি রাখেনি। একেবারেই না সুলতানা সাহেবা, বরং আপনার আপ্যায়নে আমি যথার্থই খুশি। আমি ঠিক এই রকম খুশিই হব যদি আপনি আমার পুত্র যুবরাজ দায়ানের শিক্ষাভার গ্রহণ করেন। মনে মনে আমি সেই দায়িত্বভার গ্রহণ করেছি বলেই কিন্তু আপনার রাজপ্রাসাদে আমার পদার্পণ ঘটেছে সুলতানা সাহেবা। বাহ, এবার আমি সত্যিই খুশি হলাম। তবে আমি আরও একটি বিষয়ে আপনাকে অবগত করতে চাই হে মহান শিক্ষক। বলুন সুলতানা সাহেবা। আমি চাই আমার পুত্র যুবরাজ দায়ান কালিকট অঞ্চলে গিয়ে আপনার নিকট শিক্ষা লাভ করুক। এ তো অতি উত্তম প্রস্তাব। এতে কিছুটা হলেও আমার দায়িত্বভার লাঘব হবে। তাহলে প্রস্তুত থাকুন হে মহাশিক্ষক। অতি শীঘ্রই আমার পুত্র যুবরাজ দায়ানকে সঙ্গে নিয়ে কালিকট অঞ্চলে আপনাকে রওনা হতে হবে, হতে পারে আগামীকালই। এটা তুমি কি বলছো আলিমা? হ্যাঁ, যে সত্যি আমি জানতে পেরেছি সেনাপতি। কিন্তু তাই বলে সুলতানা সাহেবা তোমার বিষয়ে সংবাদ নেওয়ার জন্য প্রচেষ্টা কেন চালাবেন? হয়তো শুধু আমার বিষয় নয় সেনাপতি, উনি আসলে জানতে চাইছিলেন এই রাজপ্রাসাদে কেউ অন্তঃসত্ত্বা কিনা। কিন্তু কেন? কারণ হয়তো তিনি যুবরাজ দায়ানের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান। অর্থাৎ তিনি সেই অন্তঃসত্ত্বার সন্তানকে অথবা তার পিতামাতাকে। আমি এই সন্দেহের বশেই আপনাকে মানা করেছিলাম সেনাপতি, যেন আমাদের সন্তানের কথা কেউ জানতে না পারে। এই কারণেই কি সেনাপতি? সুলতানের কাছে আমি বিদায় নিতে গিয়েছিলাম আলিমা। তিনি ব্যস্ততা দেখে আমাকে এড়িয়ে গেছেন। তার মানে কি? না না না, এ হতে পারে না। কি হতে পারে না সেনাপতি? তুমি কি আমার কাছে কিছু গোপন করতে চাইছো? তুমি আমাকে আগেও বলেছিলে সেনাপতি যে সুলতান আমার আব্বাজানের প্রাসাদে যাওয়ার কোনো কারণ জানতে চাননি, কিন্তু তখনও আমার সন্দেহ হয়েছিল। তুমি আমাকে এড়িয়ে গিয়েছিলে। কিন্তু কিন্তু অন্তত আজ এই মুহূর্তে আমাকে সত্যি কথাটা বলো সেনাপতি। আমি সুলতানকে তোমার অন্তঃসত্ত্বা হওয়ার কথা বলে ফেলেছিলাম আলিমা। এটা তুমি কি করেছো সেনাপতি?
সেনাপতি, আমার মনে হয় না এই প্রাসাদে আর একটা মুহূর্ত আমাদের থাকা উচিত হবে। কাল সকাল তো অনেক দূরের কথা। আমাদের সন্তানকে বাঁচাতে হলে এই মুহূর্তে এক্ষুনি এই প্রাসাদ ত্যাগ করতে হবে সেনাপতি। সমস্ত কথা তুমি পরিষ্কারভাবে শুনেছো তো খুশি? জি সুলতানা সাহেবা, সেই জন্য তো এত অস্থির হয়ে আপনার নিকট ছুটে আসলাম। উত্তম, সত্যি তুমি ভীষণ উত্তম খবর নিয়ে এসেছো খুশি। আমার একটা আর্জি ছিল সুলতানা সাহেবা, যদি অভয় প্রদান করেন তাহলে বলতে পারি। বলো, কি বলতে চাও তুমি? আপনি নাজমাকে বলেছিলেন এই খবর নিয়ে আসতে পারলে প্রাসাদের মুখ্য দাসী, তার মানে ব্যাস খুশি, বাকি কথা আর বলতে হবে না। এই মুহূর্ত থেকে তুমি এই প্রাসাদের মুখ্য দাসী। এখন তুমি আসতে পারো। জি সুলতানা সাহেবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সন্তান সম্ভবা আলিমা পিতা হতে চলেছে এই রাজ্যের সেনাপতি। তোমরা যতই আড়াল করার চেষ্টা করো না কেন, সুলতানা সাহেবার কানে ঠিকই এই সংবাদ পৌঁছে গেছে। এখন এই ধৃষ্টতার জন্য সুলতানা সাহেবা তোমাদেরকে কি শাস্তি দেন সেটাই দেখবার বিষয়। এই, কে আছো? আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম যে এই প্রাসাদে নাজমা নামের কেউ আছে আমাদের সাথে। কোথায় ছিলে সারাদিন তুমি, বলো তো? আমি আসলে একটু ব্যস্ত ছিলাম চম্পা। তুমি যে কোথাও ভ্রমণে যেতে পারো না সেটা আমরা খুব ভালো করেই জানি নাজমা। কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে যে ও ভ্রমণেই যাচ্ছে। কি ব্যাপার নাজমা, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আমি আসলে আমি আব্বাজানের বাসায় যাচ্ছিলাম। কেন নাজমা, তোমার আব্বাজান কি অসুস্থ? অসুস্থ? হ্যাঁ 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 অসুস্থ। আসলে একটু আগেই সংবাদটা পেয়েছি যে আমার আব্বাজান খুবই অসুস্থ। তোমাদের সাথে অতি শীঘ্রই আমার দেখা হবে। আল্লাহ হাফেজ। নাজমা কোথায় গেছে হাসি? নাজমা তো একটু আগেই গেল। খুশি? খুশি নয়, এখন থেকে মুখ্য দাসী হিসেবে আমাকে সম্বোধন করবে তোমরা। মুখ্য দাসী? সুলতানা সাহেবা মুহূর্তকাল পূর্বেই এই পদে আমাকে আসীন করেছিল। সুলতানা সাহেবা নাজমাকে ওনার সম্মুখে উপস্থিত হতে বলেছিলেন। সেই নির্দেশ অমান্য করে নাজমা কোথায় গেছে? সেনাধ্যক্ষ মতিউরকে এই মুহূর্তে আমার বার্তা প্রেরণ করো। কাল বিলম্ব না করে তাকে আমার সম্মুখে উপস্থিত হতে বলো। আর শোনো,
দাসী নাজমাকে এই মুহূর্তে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। আজ রাতের মধ্যে আমি ঈশান বাংলার সমস্ত শত্রুর শেষ দেখতে চাই। তুমি এখনো এত কি ভাবছো সেনাপতি? অকারণে সময় অতিবাহিত হচ্ছে। আমাদের কাল বিলম্ব না করে এই মুহূর্তে এই প্রাসাদ ছেড়ে এই ভয়ঙ্কর মসনদের কবল থেকে নিজেদেরকে মুক্ত করা উচিত। আলিমা, তোমার কথা যদি সত্যি হয় তবুও আমি ভাবছি এভাবে কাপুরুষের মতো কেন পালিয়ে যাব? সুলতান আর্সেনালের পুত্র আমি। ঈশান বাংলার সেনাপতি। প্রয়োজন হলে শত্রুদের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হব। তুমি কাদের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার কথা বলছো সেনাপতি? যারা সর্বক্ষণ মানুষের পিঠে আঘাত করাকে যুদ্ধনীতি বলে মনে করে তাদের সাথে, নাকি যারা এই মসনদের জন্য জন্মের পূর্বেই কারো সন্তানকে হত্যা করে দিতে চায় তাদের সাথে? আপনি আমাকে তলব করেছেন সুলতানা সাহেবা। মতিউর, তোমার সমগ্র সৈন্যবাহিনীকে তলব করো। আমি চাই ঈশান বাংলার সেনাপতি আর তার বেগম আলিমাকে বন্দী করা হোক। ঈশান বাংলার সেনাপতি? কেন? সুলতানের সর্বপ্রধান সেনাধ্যক্ষ মতিউর ঈশান বাংলার সেনাপতির নামে কি এতই ভীত যে তার সঙ্গে যুদ্ধ করার কথা চিন্তা করতেই বুক কেঁপে উঠল? সেনাধ্যক্ষ মতিউর এই দুনিয়ার কাউকে ভয় পান না সুলতানা সাহেব। আমার মনে শুধু একটা বিষয়ে চিন্তার উদয় হয়েছিল, হঠাৎ সেনাপতিকে বন্দী করার কারণ। মতিউর, এই মসনদ পরিচালনা করেন সুলতান, আর সুলতানের আদেশ পালন করাই তোমার কাজ। সুলতানের আদেশ নিয়ে চিন্তা করা নয়। তুমি কি ব্যাপারটা বিস্তৃত হয়ে যাচ্ছ? মাফ করবেন সুলতানা সাহেব। এখন যাও, কাল বিলম্ব না করে সেনাপতি আর তার বেগম সাহেবাকে বন্দী করার ব্যবস্থা করো। আরেকটা কথা, তাদেরকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করার দরকার নেই, বরং তার পরিবর্তে এমন ব্যবস্থা করবে যাতে তারা এই দুনিয়া থেকেই... বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জি সুলতানা সাহেব। আপনি কোনো চিন্তা করবেন না। সেনাপতি এবং তার বেগম সাহেব সকলের অগোচরে এই দুনিয়া থেকে চিরবিদায় নেবে। যাও, সেনাপতির কক্ষ চতুর্দিক থেকে ঘিরে ফেলো। আলিমা, ঠিক আছো? আমি ঠিক আছি সেনাপতি। আপনি আব্বাজানের প্রাসাদ অভিমুখে বজ্রা চালানোর নির্দেশ দিন।